মহরম পবিত্র আশুরা আল্লাহ তাআলার অভিষেকের দিন। আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে। আশুরার উসিলায় পাপী তাপী মুক্তি পায়। আশুরার উসিলায় রহমত বর্ষে দুনিয়ায়। আসুন এবার বিস্তারিত শুনি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা মাহাদি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহাদি সৈয়দ মাহবুবে খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লিম। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী আমার প্রিয় ভাই ও বোনেরা এবং যাহারা আমার এই অনলাইনে ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো 10ই মহরম পবিত্র আশুরা, আল্লাহ তাআলার অভিষেক দিবস। তাই বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরি নিয়ে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে 10ই মহরম পবিত্র আশুরা। আসলে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ, তামাম জাহান, কুল কায়নাত, সমস্ত সব কিছু সৃজন করে আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাগুলোকে একত্র করে একটা অভিষেক ঘটিয়েছিলেন। অর্থাৎ সমস্ত আত্মাগুলাকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরসি মোবারকে বসে, আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশক্তিমান, উনি যে দয়ালু, সর্বশক্তিমান, ওনার মহাত্ম বরত্ব প্রকাশ করার জন্য সমস্ত আত্মাগুলোকে একত্র করে ছিলেন। সেই দিনটি হলো 10ই মহরম, অর্থাৎ পবিত্র আশুরার দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিরাজি সৃজন করেছেন। তাই সমস্ত সৃষ্টিকে একত্রিত করে এবং সমস্ত রূহ জগৎকে, রূহগুলাকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার অভিষেক ঘটিয়েছিলেন এবং সমস্ত আত্মাগুলাকে, রূহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসাবাদ করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে আমরা সমস্ত আত্মাগুলা, যত আত্মা ছিল ওইখানে ওই দিন সকলেই সাক্ষী দিয়েছিলাম, নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রভু। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, জগতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, তথা আমার বন্ধু প্রেরণ করব, তোমরা কি আমার বন্ধুকে মানবে? আমরা তাও সাক্ষী দিয়েছিলাম, নিশ্চয়ই জগতে আপনার প্রতিনিধি তথা আপনার বন্ধু যারা আসবে আমরা তাদেরকে মানব। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, সেই দিনটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। তাই এই অভিষেকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব প্রমাণ করে অনেক আলেম ওলামাদের মুখ নিঃসৃত বাণী থেকে জানতে পারা যায় এবং আমরা জেনেছি এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব, ওলিদের বাদশাহ, ওলিদের সম্রাট, জগৎ বিখ্যাত তাসওয়ুফ বিজ্ঞানী, মহান সংস্কারক, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি
সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই আমার মহান মুর্শেদ বলেন, এই পবিত্র আশুরা আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। যে এটা আমার মহান মুর্শেদের অসংখ্য সংস্কারের মধ্যে এটি একটি সংস্কার। জাতি জানতো না যে এই আশুরার দিবস বলে কোনো দিবস আছে। আপনারা দেখেন, আজকে থেকে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে, এখন মিডিয়া ইউটিউব ফেসবুকে যেভাবে আশুরার গুরুত্ব আলোচনা করা হয়, যেভাবে আমাদের আলেম ওলামারা বলে থাকেন, আপনারা একটু বিচার করেন, বিশ্লেষণ করেন। 25 বছর 30 বছর আগের দিক তাকান, যে এই আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিবসকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই অভিষেকের দিনকে তথা 10ই মুহররম পবিত্র আশুরার এত গুরুত্ব ছিল না। আসলে এর অত্যন্ত ফজিলত। কারণ কি, এই দিনটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। এই অভিষেকের দিনকে আল্লাহর বন্ধু বলেছেন, এই আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে। আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। আশুরার উসিলায় রহমত বর্ষে দুনিয়ায়। আমার মহান মুর্শেদের দেওয়া এই স্লোগান, আশেকে রাসূল যারা, আমরা যারা আশেকে রাসূল, আমরা এই দিবসটিকে বিভিন্ন মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে পালন করে থাকি। যে আমরা যদি, আমার মহান মুর্শেদ বলেছেন, আপনারা এই আশুরার দিবসকে উসিলা করে যদি কেউ ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল বাড়িতে দেন, তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিনের উসিলায় আপনার আপদ বিপদ, বালা মুসিবত, রোগ শোক, কঠিন কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, আপনাকে রহমত করবে। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আসুন এই দিবসের উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল আউলিয়া কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাও করেছেন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদ থেকে দূর করে দিয়েছেন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন না যে এই মহরমের 10ই মহরমের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর প্রথম রহমতের বৃষ্টি এই জগতে বর্ষণ করে থাকেন। সেই দিনটি হলো এই পবিত্র আশুরার দিন, 10ই মহরমের দিন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, বাবা আদম আলাইহিস সালামকে এই 10ই মহরমের দিন সৃজন করেছেন। আবার বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আবার জান্নাত থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। 360 বছর, মতান্তরে 390 বছর কান্নাকাটির পর আমার রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন এবং ক্ষমা চাইলেন। আল্লাহ সাথে সাথে আবার আদম এবং মা হাওয়ার মিলন ঘটিয়েছিলেন। সেই দিনটিও ছিল এই 10ই মুহররম পবিত্র আশুরার দিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ কি করেছিলেন, আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিলেন। সেই দিনটি ছিল এই 10ই মুহররমের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিনের উসিলায় ওই দিন এই আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন। তার লোম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারেনি, কারণ সেই দিনটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিনের উসিলায় ওই দিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কি করেছিলেন, এই আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আমরা জানি ইউসুফ নবী 40 দিন মাছের পেটে অবস্থান করেছিলেন। আর যেদিন ইউসুফ নবী এই মাছের পেট থেকে বের হয়ে আসেন, সেই দিনটি ছিল এই মহরমের 10 তারিখ, পবিত্র আশুরার দিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। ইউসুফ নবী এই আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিনকে উসিলা করে আল্লাহর কাছে পানাহ ভিক্ষা চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে আবার ওনাকে দুনিয়ায় নিয়ে আসলেন। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, শুধু তাই নয়, অসংখ্য নবী রাসূলগণ এই আশুরার দিবসে, এই মহরম মাসের 10 তারিখ পবিত্র আশুরার
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিনের উসিলায় বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন। যেমন মুসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম যখন কাফেররা ওনাকে মারার জন্য, হত্যা করার জন্য উঠে পড়ে লেগে গেলেন সেই দিনটি, এবং উনি যেদিন নীলনদ পাড়ি দিয়েছিলেন, ওই নীলনদ যেদিন পাড়ি দিয়েছিলেন এবং কাফেরদেরকে যখন নীল নদের মধ্যে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, সেই দিনটিও ছিল এই পবিত্র আশুরা 10ই মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিন। তাই এই দিনটি ও আপনার এই মুসা আলাইহিস ইসলামের অনুসারী যারা, তার ভক্তবৃন্দ যারা এই দিনটিকে তার নবীর, তাদের রাসূলের কে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন বলে এই দিনটিকে তারাও পালন করে থাকে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, শুধু তাই নয়, আমরা জানি ঈসা আলাইহিস সালাম ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে উঠিয়ে নিয়েছিলেন। কাফেরদের নির্যাতনে উনি যখন নিপীড়ন ছিলেন, অর্থাৎ ওনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক তদ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই দিনটিও ছিল এই মুহররমের 10 তারিখ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাই তার অনুসারী যারা, তার ভক্তবৃন্দ যারা, তার উম্মত যারা, তারাও তার নবীর কে যখন আল্লাহ হেফাজত করেছেন এই দিনে, এই দিনটাকে তারাও পালন করে থাকে। আমার শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমরাও শুনে থাকি আমার মহান মুর্শিদের অনেক সমালোচনা আছে, আলোচনার চাইতে সমালোচনার ধাপটাই বেশি। যেমন ইহুদি নাসারারা এই দিনটিকে পালন করে থাকে। অনেকেই বলে বেড়ায় যে দেওয়ানবাগী হুজুর উনিও ইহুদি নাসারাদের এই কালচার মুসলমানদের মাঝে নিয়ে এসেছে। আসলে কথাটা সত্য নয়, কারণ অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, আর এই দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কঠিন কঠিন বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। তাই ওই সমস্ত নবী রাসূলদের ভক্তবৃন্দ যারা ছিলেন এবং যারা উম্মত ছিলেন, তাই তারা এই দিনটিকে পালন করে থাকে। আমার মহান মুর্শিদও বলেন যে আল্লাহ রাসূল যাকে সৃজন না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃজন করতেন না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাই আল্লাহ রাসূলও বলেন এই দিনটি ছিল আল্লাহ রাসূলের অভিষেকের দিন। এই দিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পাপী তাপীদেরকে উদ্ধার করে থাকেন, তাদেরকে পরীক্ষাও করেন, আবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে থাকেন। আল্লাহ রাসূল বলেন যে আশুরার উসিলায় পাপী তাপী মুক্তি পায়। আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় রহমত বর্ষে দুনিয়ায়। তাই তো এই কথাগুলা এ যুগেও আমার মহান মুর্শিদ, যেহেতু আমার মহান মুর্শিদ মুহাম্মদ ইসলাম করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসাকে জগতে ডাক দিয়েছেন। তাই তো আমাদের ইসলামের নাম হয়েছে মুহাম্মদী ইসলাম। তাই আল্লাহর রাসূল যা করতেন, আল্লাহর রাসূল যা বলতেন, আমার মহান মুর্শিদ এই 21 শতাব্দীতে এই ফিতনা ফাসাদের যুগে ফিতনা ফাসাদকে বাদ দিয়া আমাকে আপনাকে এই জাতিকে ডাকছেন এবং বলে বেড়াচ্ছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন এই দিনকে উসিলা করে আমার মহান মুর্শিদ বলেন, যদি আপনি বাড়িতে কোনো মিলাদের আয়োজন করেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জয়গান গুণগান জয় কীর্তন করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের উসিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের উসিলায় আমাকে আপনাকে যে কোনো কঠিন বিপদ আপদ বালা মুসিবত প্রবৃত্তি ক্ষতিকারক দিক থেকে আমাদেরকে হেফাজত করবেন। তাই আসুন প্রত্যেক মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরাকে উসিলা করে আমরা যারা পাপী তাপী আছি, আমরা এই দিনে ওয়াজ মাহফিলের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা যে যেভাবে পারি এই আশুরাকে উসিলা করিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অভিষেকের দিবসকে উসিলা করিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা চাই, যেন আমাদের ক্ষমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলেই বলেন আমিন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এই দিনটি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে আমাদের কাছে যেমন রহমত, যেমন তেমনি বরকত, আবার পাশাপাশি মুসলিম জাতির
মধ্যে অর্থাৎ তথা মুসলমান জাতির মধ্যে সবচাইতে একটি ট্র্যাজেডি, যেটা বেদনাদায়ক একটা দিন হয়েছে। যেমন কারবালার ময়দানে মোহাম্মদ ইসলামের বীর সৈনিক ৭২ জন বীর সেনা সৈনিককে কারবালার ময়দানে এজিদ বাহিনীর দ্বারা শাহাদাত বরণ করতে হয়েছে। তাই এই এটা একদিক দিয়ে মুসলমান জাতির জন্য সব চাইতে বেদনাদায়ক একটি দিন। আমি পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে রক্তাক্ত কারবালা নিয়ে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে এই ভিডিওর পরেই আমি পেশ করতে যাচ্ছি। তাই ওই ভিডিওতে আপনারা কারবালার সম্পর্কে কাহিনীটা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তাই আসুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। যারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।